বাংলাদেশ ক্রিকেটের একজন সম্ভাবনাময় ক্রিকেটার বলা হতো সাব্বির রহমানকে। নিজের ব্যাটিং শৈলীর জন্য ক্রিকেটে পা রাখার অল্প কদিনেই তারকা খ্যাতি পেয়ে যান এই ক্রিকেটার। তার হাত ধরে সাফল্য এসেছে দেশের ক্রিকেটে, কিন্তু সেই সাব্বির এখন নিজেকে হারিয়ে খুঁজছেন। ধারাবাহিক বাজে পারফরমেন্সে বাদ পড়েছেন জাতীয় দল থেকে। গেল বিপিএলও কোনো দলে ঠাঁই মেলেনি হার্ড হিটার তকমা পাওয়া এই ক্রিকেটারের। ছন্দ হারিয়ে কোথায় যেন হারিয়ে গেলেন সাব্বির রহমান। তবে এবার সাব্বির রহমান লাইমলাইটে এসেছেন দুর্দান্ত এক পারফরমেন্স দিয়ে। 2 ম্যাচ আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। শেষ 2 রাউন্ডের ম্যাচ সেই অর্থে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, তবে রানার্স আপ হিসেবে কে থাকছে তা শেষ 2 ম্যাচ থেকে নির্ধারিত হবে। গতকাল সুপার লিগের 4র্থ রাউন্ডে 3টি মাঠে মুখোমুখি হয়েছে 6টি দল। 3টি মাঠে 3 ক্রিকেটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। সাকিব আল হাসান খেলেছেন বিকেএসপির 3 নম্বর মাঠে শেখ জামালের জার্সিতে। পাশের মাঠেই প্রাইম ব্যাংকের হয়ে খেলেছেন জাকির হাসান। অন্যদিকে আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক খেলেছেন ফতুল্লাতে। 3 ক্রিকেটার 3 মাঠে খেললেও শুক্রবার 3 জনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। তাছাড়াও সবার নজর কেড়েছে সাব্বির রহমানের ব্যাটিং। দীর্ঘদিন পর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের একাদশে সুযোগ পেয়ে 2টি 4 এবং 3 ছক্কায় মাত্র 24 বলে করেছেন 40 রান। এ যেন সেই পুরনো মার্কুটে সাব্বির রহমান। তবে সাব্বিরকে এখন দলে ফিরতে হলে তার পারফর্ম দেখাতে হবে। পারফর্ম দিয়ে বিসিবির নজর কেড়ে তবে দলে আসতে হবে সাব্বির রহমানকে। এখন দেখার অপেক্ষা সাব্বির রহমান নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফিরতে পারেন কিনা।